নমস্কার। বেলপাতা তো মহাদেবের মাথায় সবাই চড়ান, তবে বেলপাতা মহাদেবের মাথায় চড়ানোর কিছু নিয়ম আছে আমাদের শিবপুরাণ এবং লিঙ্গ পুরাণে। বেলপাতার মধ্যভাগে ধরে যদি আপনি শিবলিঙ্গে চড়ান, মধ্যভাগ কিভাবে ধরবেন? আপনি ডান দিকে আর বাদিকে দুটো পাতা আর একটা পাতা ওপরে, মাঝখানে যে ডাটির অংশটা থাকে ওটা ধরে যদি আপনি শিবলিঙ্গে অর্পণ করেন, তাহলে কিন্তু আপনার গ্রহদোষ সমাপ্ত হয়। বেলপাতার ডান দিক ও বাদিকের পাতা একসাথে ধরে যদি শিবলিঙ্গে অর্পণ করেন, তাহলে আপনার ভাগ্য খুলতে শুরু করবে এবং কর্মপ্রাপ্তির যোগ ঘটবে। বেলপাতার সব থেকে বড় পাতা, মানে একটাই সিঙ্গেল যে পাতা থাকে, ওই পাতাটা ধরে যদি শিবলিঙ্গে অর্পণ করা হয়, তাহলে কিন্তু অর্থপ্রাপ্তির যোগ ঘটবে। সব জায়গা থেকে আপনি অর্থ পাওয়া শুরু করবেন। বেলপাতার নিচের দিকে ডাটি ধরে যদি আপনি শিবলিঙ্গে অর্পণ করেন, তাহলে কিন্তু কোনো আইনি ঝামেলায় আপনি পড়বেন না, বা পড়লেও আপনি সেখান থেকে খুব সুন্দরভাবে রিকভারি পেয়ে যাবেন। বেলপাতা যদি জলে ভিজিয়ে আপনি শিবলিঙ্গে অর্পণ করেন, তাহলে কিন্তু সব রকম ডিপ্রেশন থেকে আপনি বেরিয়ে আসবেন। আপনার মাথায় যতই দুশ্চিন্তা আসুক না কেন, আপনি আর সেগুলো মাথায় রাখবেন না, অটোমেটিক আপনার থেকে বেরিয়ে যাবে এগুলো। নমস্কার। ওম নমঃ শিবায়।